হ্যালো স্টুডেন্ট, A2 ভাইবসের আজকে ছোট্ট আলোচনায় সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বিকাশ এবং তার নীতিসমূহ সম্পর্কে ধারণা নেব। তবে বৃদ্ধি, বিকাশ, পরিণমনের বিষয়টি জানতে আমরা পরিবর্তন কথাটির সাহায্য নেব এবং আমাদের বোঝার সুবিধার্থে আমরা পরিবর্তনকে যদি দুটি ভাগে ভাগ করি তাহলে আমরা দেখব একটি বাহ্যিক পরিবর্তন, অপরটি আভ্যন্তরীণ পরিবর্তন। এবার বাহ্যিক পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি দেখব? যেটা আমরা পর্যবেক্ষণ করতে পারছি, পরিমাণ বুঝতে পারছি, পরিমাপ করতে পারছি। অন্যদিকে আভ্যন্তরীণ পরিবর্তনের ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারি না, অর্থাৎ দেখতে পারি না, পরিমাপ করতে পারি না, যেটা ফুটে ওঠে ব্যক্তির আচরণের মধ্যে দিয়ে। এবং এই ধারাকেই যদি বজায় রেখে আমরা বিকাশকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে এটা দেখব যে বিকাশ হলো পরিবর্তনের একটি বিশেষ প্রক্রিয়া যা আভ্যন্তরীণ, আচরণগত। এবং আরও কয়েকটা কথা যদি জুড়ে দিই তাহলে আমরা এটা দেখব বিকাশ হলো পরিবর্তনের একটি বিশেষ প্রক্রিয়া যা আভ্যন্তরীণ, আচরণগত, গুণগত এবং জীবনব্যাপী, এছাড়াও বৃদ্ধির ফলাফল হিসাবে বিকাশ কাজ করে এবং ব্যক্তির উৎকর্ষতা নিয়ে আসে এই বিকাশ। এতক্ষণ আমরা বিকাশের সংজ্ঞা নিরূপণ করার চেষ্টা করলাম। এবার আমরা বিকাশ কোন নীতি অবলম্বন করে বিকশিত হয় তা এক এক করে জেনে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যেটা দেখছো সেটা হচ্ছে ধারাবাহিকতার নীতি। বিকাশ হলো একটি ধারাবাহিক এবং পজিটিভ পরিবর্তন যা বিশ্বের সমস্ত শিশুর জন্য প্রযোজ্য। অর্থাৎ বিকাশ যেটা জন্মের আগের থেকে শুরু হয়ে মৃত্যুর আগে পর্যন্ত ঘটছে এবং ধারাবাহিকভাবে ঘটছে। কীরকম? আমরা যদি উদাহরণে দেখি তাহলে আমরা এটা দেখতে পারবো যে একজন ভারতীয় শিশু জন্মের পরে তার বিকাশের সাথে সাথে হামাগুড়ি দেয় এবং ক্রমে সে হাঁটতে পারে। একই রকমভাবে একটি বিদেশি শিশুও জন্মের পরে সে হামাগুড়ি দেয় এবং সে হাঁটতে শিখে। এবার কি নিরবচ্ছিন্নতার নীতি? তো এই নিরবচ্ছিন্নতার নীতি অনুযায়ী বিকাশ একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া যা মাতৃগর্ভ থেকে শুরু হচ্ছে এবং মৃত্যুর আগে পর্যন্ত ঘটছে। এবং এই বিকাশ বিকশিত হওয়ার মাঝখানে কোনোভাবে বিচ্ছিন্ন ঘটছে না। তবে কখনো কখনো বিকাশের হ্রাস বৃদ্ধি ঘটছে। ব্যাপারটা কীরকম? ধরো একজন শিশু সে জন্মের পরে হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি দেওয়ার পরে হাঁটতে শিখছে এবং ক্রমে সে আরও সুন্দরভাবে হাঁটতে পারছে। কিন্তু এই রকম তো হচ্ছে না যে জন্মের পরে হামাগুড়ি দিল, হামাগুড়ি দেওয়ার পরে সুন্দরভাবে হাঁটতে শিখে গেল, এক পা দু পা করে ফেললো না, এরকম তো হয় না। তাই বলছে বিকাশ একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। এবার আসছে সাধারণ থেকে বিশেষের নীতি। তো মানব জীবনে বিকাশ মূলত সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসর হয়ে থাকে। এখানে উদাহরণে দেখতে পাচ্ছি কি, প্রথমে কুইং অর্থাৎ ভাষার বিকাশের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেখানে কুইং একটি সাধারণ প্রক্রিয়া, তারপর বাবলিং সেটা কুইংয়ের থেকে আরেকটু উন্নত মানের, একদলীয় শব্দ আরও উন্নত মানের, দ্বিদলীয় শব্দ আরও উন্নত মানের, এবং তারপরে একজন শিশু সফলভাবে শব্দ উচ্চারণ করতে শিখছে। অর্থাৎ বিকাশ সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসর হচ্ছে। 4 নম্বর হচ্ছে বিভিন্নতার নীতি। তো এই বিভিন্নতার নীতি অনুযায়ী বিকাশ ব্যক্তি, লিঙ্গ, বয়স, পরিবেশ ইত্যাদির ওপর নির্ভর করে। অর্থাৎ প্রতিটা ব্যক্তির জন্য বিকাশ আলাদা আলাদাভাবে বিকশিত হতে থাকে। এবার 5 নম্বরে কি বলছেন? দ্বিপার্শ্বীয় থেকে একপার্শ্বীয় নীতি। অর্থাৎ এই নীতি অনুযায়ী একজন শিশু কোনো বস্তুকে প্রথমে ধরছে 2 হাত দিয়ে, এমনকি সমগ্র শরীর দিয়ে, এবং সে যখন বড় হচ্ছে তার বিকাশ ঘটছে, ক্রমে তার বিকাশের সাথে সাথে সে 2টি হাতের পরিবর্তে 1টি হাতকে ব্যবহার করছে এবং যে হাতটাকে সে বেশি ব্যবহার করছে সেই হাতের কর্মক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ জন্মের পরে আমরা যখন ডান হাতের বেশি প্রয়োগ করি তাহলে আমরা ডান হাতি হয়ে উঠব, এবং যদি বাম হাতের প্রয়োগ বেশি করি তাহলে বাম হাতের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে, ফলে আমরা বাম হাতকে বেশি বেশি করে ব্যবহার করতে পারব। এবার হচ্ছে সেফালোকোডাল নীতি।
তো সেফালোকোডাল নীতি অনুযায়ী বিকাশ মূলত মাথার থেকে পায়ের দিকে ঘটতে থাকে, অর্থাৎ প্রথমে শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটে এবং ধীরে ধীরে তা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পেশির মধ্যে ঘটতে থাকে এবং এটি মূলত নিম্নাভিমুখী প্রক্রিয়া। কীরকম? একজন শিশু জন্মের পরে সে ঘাড়কে নাড়াতে পারছে, তার মাথাকে নাড়াতে পারছে এবং ক্রমে বিকাশের সাথে সাথে সে মাথাটাকে তুলতে পারছে এবং তারপরে ক্রমে বিকশিত হওয়ার সাথে সাথে সে উল্টাতে পারছে এবং ক্রমে হামাগুড়ি দিতে পারছে এবং হাঁটতে পারছে। অর্থাৎ প্রথমে তার মাথার বিকাশ ঘটলো, তারপরে তার ঘাড় বা অন্যান্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ ঘটলো, যা মূলত একটি নিম্নাভিমুখী প্রক্রিয়া। এবার প্রক্সিমোডিস্টাল নীতি। তো প্রক্সিমোডিস্টাল নীতি অনুযায়ী বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে অগ্রসর হয়, অর্থাৎ প্রথমে শরীরের আভ্যন্তরীণ বিকাশ ঘটছে এবং ক্রমে তা বাইরের অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ ঘটছে। এবার আসছি স্তর ভিত্তিক নীতি, অর্থাৎ আমরা বয়সের বিভিন্ন স্তরে যেমন যেমন স্তরে অবস্থান করি ঠিক বিকাশ সেই রকম সেই স্তর অনুযায়ী ঘটতে থাকে, কখনো বেশি কখনো কম এরকম ঘটে না। ভবিষ্যৎবাণীর নীতি অনুযায়ী বিকাশ শিশুর সামগ্রিক যে বিকাশ তা ভবিষ্যৎ সম্ভাবনাকে নির্দেশ করে এবং পারস্পরিক সম্পর্কযুক্ত এই নীতির ক্ষেত্রে একটি বিকাশ আরেকটি বিকাশের সাথে পরস্পরের সম্পর্কযুক্ত এবং একটি বিকাশ আরেকটি বিকাশকে প্রভাবিত করছে। স্পাইরাল নীতি। তো এই স্পাইরাল নীতি অনুযায়ী বিকাশের হার কখনো সমান ঘটে না। এছাড়াও বিকাশ সোজাসুজিভাবে বিকশিত হয় না, বিকাশ স্পাইরাল বা ঘূর্ণনের মাধ্যমে বিকশিত হয়, যা মূলত মাতৃগর্ভ থেকে আমৃত্যু চলতে থাকে। তাহলে আজকের আলোচনা এতটুকুই থাক। পরের দিন আমরা অন্য একটি টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।